আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 30তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার মার্কেটিং এর ক্লাস। তো আমরা জানি যে আমাদের গত ক্লাস কি ছিল। আমরা গত ক্লাসে কিন্তু আপ গুগল অ্যাডস এর ক্লাস আমরা করেছি। ওকে, গুগল আর্টস এ ক্লাস করেছি, তার মানে আমাদের কিন্তু মোটামুটি বেশিরভাগ ক্লাসই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা সার্ভিসগুলো যা যা আমাদের দরকার আমরা কিন্তু মোটামুটি সবই কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের কাজ কি, আমরা যে সার্ভিসগুলো রেডি করেছি এই সার্ভিসগুলো আমাদের বিভিন্ন জায়গায় বা প্ল্যাটফর্মে চারিদিকে ছড়িয়ে দেওয়া। ওকে, তো এটা থেকে একটা প্ল্যাটফর্ম কি, এটা হলো টুইটার। তো আজকে আমরা টুইটার সম্পর্কে জানবো, টুইটারটা কি এবং টুইটারে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি এটা সম্পর্কে আমরা আজকে ডিটেলস ভাবে জানার ট্রাই করব। তো টুইটার কি এবং টুইটার মার্কেটিং কি এটা সম্পর্কে জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো আমরা তাহলে দেখি টুইটারটা কি এবং টুইটার মার্কেটিং আমরা কেন বা করে থাকি। আহ, তো আমরা টুইটার সম্পর্কে জানি। তো আমরা যখন ফাইবার এটি গিগ করি, ফাইবারের গিগটি কিন্তু আমি ক্লাসে বলেছি যে বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করে থাকি। কেন আমরা মার্কেটিং করি? কারণ ফাইবার কিন্তু একরকম বন জঙ্গলের মতো জায়গা। তো আপনার গিগটি বন জঙ্গলের মধ্যে প্রায় বলতে পারেন একটা কয়েনের মতো পড়ে আছে। তো এখন একটা ক্লায়েন্ট যদি সেই কয়েনটি খুঁজতে যায়, মনে করেন অ্যামাজন জঙ্গল, সে অ্যামাজন জঙ্গলে একটা কয়েন যদি পড়ে যায় সেই কয়েনটি কিন্তু কেউ খুঁজে পাবে না। তো আপনার কি করতে হবে, কোনো একটি নির্দিষ্ট তীর বা একটা সাইনবোর্ড দিয়ে দিতে হবে যে আপনার গিকটি কোথায় আছে। তো এই যে সাইনবোর্ড দেওয়া, সেটাকে আমরা কি বলি, আমরা ব্যাকলিঙ্ক বলে থাকি, যার মাধ্যমে বুঝতে পারবে যে আপনার গিগটি কোথায় আছে। তো এটাকে আমরা কি বলে থাকি, আমরা ডাইরেক্ট লিংক হিসাবে দিয়ে থাকি, যাতে আপনার গিগটি ইজিলি সবার কাছে পৌঁছাতে পারে। ওকে, তো আমরা তাহলে কিভাবে বুঝতে পারি বা আমরা কিভাবে আমাদের ফাইবার লিংকটি ডাইরেক্টলি কপি করে মার্কেটিং করতে পারি, কোন কোন সাইটে মার্কেটিং করতে পারি। ধরেন আপনি ফেসবুকে যদি ফাইবারের ফেসবুক প্রোফাইলে যদি আপনার ফাইবারের গিগ লিংকটি ডাইরেক্ট পোস্ট করে দেন, দেখবেন যে আপনার ওই লিংকটি তারা ফেসবুক দেখবেন নিতে চাইবে না। কেন চাইবে না? এর কারণ ফেসবুক সেটাকে অ্যালাউ করে না। আপনি যদি ফেসবুকে আপনার ফাইবার লিংকটি বা গিগ লিংকটি মার্কেটিং করতে চান, তাহলে একটি ফেসবুক পেজ লাগবে, যার মাধ্যমে আপনি আপনার ফাইবার গিগ লিংকটি মার্কেটিং করতে পারেন। তাহলে একটি কোশ্চেন আসতে পারে বা আপনার মনে আসতে পারে, তাহলে স্যার আর কোন কোন জায়গা আছে বা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা আমাদের ফাইবারের গিগটি মার্কেটিং করতে পারি? এই সব প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ফাইবার গিগ লিংকটি বা ফাইবার গিগটি মার্কেটিং করতে পারি। কি কি? ডাইরেক্ট মার্কেটিং এর জন্য লিঙ্কডইন, টুইটার, কিউরা এবং হোয়াটসঅ্যাপ, এইসব জায়গায় বা এইসব প্ল্যাটফর্মে আমাদের গিগটি ডাইরেক্ট মার্কেটিং করতে পারি। তো আমরা বুঝতে পারলাম। এখন এর মধ্যে একটি খুবই জনপ্রিয় মাধ্যম কি, টুইটার। তো টুইটারে আমরা কিভাবে মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের গিগটি মার্কেটিং করতে পারি আজকে আমরা জানবো। তো প্রথমে আমরা জানি টুইটারটি কি। তো টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট। তো মাইক্রো ব্লগিং সাইট কেন সেটা আমরা এখনই বুঝি। এবং টুইটারটি নর্মালি কারা ব্যবহার করে? যারা সেলিব্রিটি আছে তারাই নর্মালি ব্যবহার করে। এতে কিন্তু প্রচুর ট্রাফিক আসে এবং পটেনশিয়াল কাস্টমার যারা আছে তাদেরকে কিন্তু আকর্ষণ করার জন্য টুইটারটি ব্যবহার করা হয়। এবং মাইক্রো ব্লগিং সাইট কি জন্য বলেছি, কারণ একটি পোস্ট করার জন্য ক্যারেক্টার লিমিট কত? অনলি 280 ক্যারেক্টারের মতন হয়ে থাকে। এর বেশি ক্যারেক্টার আপনি ব্যবহার করতে চাইলে আপনার কাছে কিন্তু টাকা চাইবে।
তো আমরা বুঝলাম যে টুইটার একটি মাইক্রো ব্লগিং সাইট, যেটা মূলত বেশিরভাগ সময় সেলিব্রিটিরা ব্যবহার করে থাকে এবং দ্রুত কোনো জায়গায় ট্রাফিকের জন্য বা দ্রুত কনভারসেশনের জন্য টুইটার ব্যবহার করা হয়। টুইটার দেখা যায় অনেকটা ফেসবুকের মতো হওয়া সত্ত্বেও, ফেসবুকের মতোই বলতে পারেন, কারণ আপনি একটা মানুষকে ফলো করতে পারবেন এবং তার পোস্টগুলো কিন্তু সে কি কি পোস্ট করছে সেগুলো দেখতে পারবেন এবং লাইক করতে পারবেন, শেয়ার করতে পারবেন এবং সে কি কি পোস্ট করছে সেগুলো আপডেট করতে পারবেন এবং সবার সাথে এঙ্গেজ করতে পারবেন। কিন্তু টুইটার এবং ফেসবুকের মধ্যে পার্থক্য কি? ধরেন গুগল বা অ্যাপেল, ধরেন আমি অ্যাপেলের কথাই বললাম, অ্যাপেল একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। সবার আগে কোথায় এই প্রোডাক্ট সম্পর্কে পোস্ট করবে? ফেসবুকে পোস্ট করবে, নাকি লিঙ্কডইনে পোস্ট করবে, নাকি আপনার ইউটিউবে পোস্ট করবে, নাকি আপনার টুইটারে টুইটারে পোস্ট করবে? বলেন তো কোন জায়গায় পোস্ট করবে? সবার আগে কিন্তু টুইটারে পোস্ট করবে। সবাই কি জানেন? কারণ সবাই কিন্তু টুইটারেই নর্মালি থাকে। তো টুইটারে মূল ফোকাস হলো এটা সংক্ষিপ্ত ছোট ছোট আকারে এবং রিয়েল টাইম আপডেট এবং দ্রুত কনভার্সন এবং হ্যাশট্যাগ ব্যবহার করে ট্রেন্ডি ট্র্যাকিং হয়ে গেছে। ট্রেন্ডি ট্র্যাক করা যায়। যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের কোশ্চেনের আনসার নেওয়ার জন্য কিন্তু আছি। সবাইকে বুঝতে পারছি আশা করি। আমার কথাগুলো বুঝতে পারছি, না হলে আমাকে একটু কোশ্চেন করবেন, আমি কিন্তু কোশ্চেনের আনসার দেওয়ার জন্যই কিন্তু আছি। আমার স্টুডেন্ট না বুঝলে কিন্তু আমার কাছে কোশ্চেন করাটা আমি বেশি প্রিফার করি। তাহলে আমরা কি বুঝলাম? টুইটার হলো এমন একটি মাধ্যম যেখানে সবগুলো মানুষ, আহ, সবগুলো সবগুলো বলতে পারেন সেলিব্রিটিরা থাকে, তাই এখানে বেশিরভাগ পোস্ট করা দেখতে পাচ্ছি। আর একটি সাধারণ টুইটার অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট যদি করি, তার মাধ্যমে আমরা টুইটার মার্কেটিং করতে পারি এবং এর মধ্যে যে অ্যানালিটিক্স গুলো আছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা যদি দেখি যে কোথায় কতটুকু পোস্ট করছি, তার মাধ্যমে আর পোস্টের পারফরমেন্স আমরা কি করতে পারছি? ট্র্যাক করতে পারছি। যে কতজন আমার পোস্টে দেখতে পাচ্ছে এগুলো কিন্তু আমরা দেখতে পারছি। তো আমরা টুইটার মার্কেটিং কি আমরা মোটামুটি বুঝতে পারছি। শুধু এটাই না, টুইটার এর একটু আজান হচ্ছে, আমরা একটু মিউটে যাচ্ছি। তো আমরা একটি আবারও আবার একবার করে বলি, আমরা একটি নর্মাল টুইটার অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা টুইটার মার্কেটিং করতে পারি। শুধু তাই না, আমরা যে টুইটার মার্কেটিং করছি এটা দিয়ে কিন্তু একটি সার্ভিস রেডি করতে পারি। তার মানে আমরা একটি অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্টকে একটি গিগ করতে পারি এবং অথবা আমরা যে এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া গিগ আছে সেটার সাথে আমরা টুইটার মার্কেটিং অ্যাড করতে পারি। এবং শুধু সেটাও না, আমরা আবারও আমাদের যে গিগটি আছে সেটাও কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। কোনটার মাধ্যমে? আমাদের টুইটার মার্কেটিং এর মাধ্যমে। তো আমরা বুঝতে পারছি টুইটারের মাধ্যমে আমরা কিন্তু অনেকভাবে একটি গিগকে কাস্টমাইজেশন করতে পারি। আমি আবারও বলছি, যদি আমরা না বুঝতে পারি, আমরা কি করতে পারি? আমরা এটি গিগের সাথে যোগ করতে পারি, সোশ্যাল মিডিয়া গিগের সাথে, অথবা শুধুমাত্র এটি টুইটার মার্কেটিং গিগ বানাতে পারি, অথবা আমরা অলরেডি যে গিগ আছে সেটা আমরা আলাদা সার্ভিস সেল করতে পারি, আবার সেইটা কি আমরা মার্কেটিং করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝলাম টুইটার মার্কেটিং আমরা কতভাবে রেডি করতে পারি। তো
আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে মোটামুটি বুঝতে পারছি। তো এখন আমরা একটু আগে যে ভাইয়ার সাথে কথা বলছিলাম, আমাদের শামীম ভাইয়া, শামীম মিয়া ভাই, আপনাকে আনমিট করেছি। জি স্যার। জি, তাহলে আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। তো এখন আমরা শামীম মিয়া ভাইয়ার একটি টুইটার অ্যাকাউন্ট আমরা খুলে দিব, এবং পরবর্তীতে ভাইয়ার যে গিগটি আছে সেটি আমরা মার্কেটিং করার ট্রাই করব। তো আমরা গুগল ক্রোমটি খুলব। আপনি গিগ গিগ করেছিলেন ভাই? জি স্যার। ওকে, ভেরি গুড। তো যেহেতু গিগ করেছিলেন, আমাদের জন্য খুব ভালো হয়েছে। তো আমরা এখন আপাতত এটা কেটে দেই, আমরা গুগলে যাই। দ্য সেন্ট একটা নতুন ট্যাব খুলবো এবং জিমেইলে ক্লিক করব। কেন জিমেইলে ক্লিক করব? কারণ আমাদের টুইটার অ্যাকাউন্ট করার সময় আমাদের কিন্তু মেইলে কিছু কোড আসবে, এটাই না? জি স্যার। পাসওয়ার্ড দিয়ে দিন। ঠিক আছে স্যার, 1 মিনিট পাসওয়ার্ড দেখতে হবে। ঠিক আছে, দিয়ে দেন। ওকে, আপনি তাহলে নেক্সট বাটনে ক্লিক করেন। পাসওয়ার্ড। ও আর শো পাসওয়ার্ড দিয়ে না, কারণ আমাদের রেকর্ড হচ্ছে তো। আচ্ছা। তো ভাইয়া যেহেতু লগ ইন করে নিয়েছে, ঠিক আছে, আমরা এটার মধ্যেই রাখি, সমস্যা নেই। তো আমরা এটার মধ্যেই কাজ করি। তো আমরা এখানে কি করব? আমরা এখানে গুগলে যাব। গুগল থেকে আমরা টুইটার বা এক্স লিখলেও হবে, তো আমরা টুইটার লিখি। তো এখানে যে টুইটার দেখতে পাচ্ছি, আমরা টুইটারে দেখব। আমরা আরেকটা ট্যাব খুলে আমরা জিমেল ওপেন করে রাখি এখানে।
আমরা জাস্ট, হ্যাঁ, টুইটার মার্কেটিংটা তো দেখাবো, আগে আমরা অ্যাকাউন্টটা রেডি করি, অ্যাকাউন্টটা খুলি। জাস্ট আমরা ডাইরেক্ট টুইটার মার্কেটিং এ যদি চলে যাই, তাহলে পরে তো দেখা যাবে যে স্যার আমরা অ্যাকাউন্টটা খুলতে পারছি না। নূর ভাইয়া, বুঝতে পারছি। এই জন্য কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগে। তো আমরা এখন কি করব, আমরা এই অ্যাকাউন্টটা কিভাবে রেডি করে হয় সেটা আমরা দেখে দিচ্ছি। তো আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এইগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, নূর ভাইয়া। বুঝতে পারছি, অনেকদিন ধরে তো স্টুডেন্ট পড়াই, তো এতটুকু আমার জানা আছে। তো আমরা এখানে একটা নেম দিব, আপনি যে কোনো একটা নেম দেন, এই স্যার নামটা যেটা দিতে পারেন। ঠিক আছে, এটা নেম দিয়ে দিচ্ছি। যেটা আমি স্কিপ করে যাব নূর ভাইয়া, সেটা নিয়ে আমরা প্রবলেমে পড়ব। তো আমি এখানে কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি। স্যার শো করতে দিতেন। ওকে। জি স্যার। তারপরে এখানে আপনি আপনার বার্থডেটা দিতে পারেন। দিব স্যার। দেন আপনার বার্থডে দেন, সমস্যা নেই। আর আমরা একটা সবাই মনে রাখবো, আমাদের যে কয়টি মেল আছে সব কটা দিয়ে কিন্তু একটা করে লিঙ্ক, টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি। ঠিক আছে, টুইটার অ্যাকাউন্টে কিন্তু আসলে সমস্যা হয় না। ওকে। তো আমরা এটা একটু মনে রাখবো। আর কথা হলো, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই কিন্তু 2বার করা লাগে। কয়বার? 2বার। 2বার করা লাগে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি 52 83 02, 52 83 02। ঠিক আছে। তো আমরা এখানে এখন নেক্সট বাটনে ক্লিক করি। তো এখন আপনি এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনি না ভুলবেন। তো আমার একটা পাসওয়ার্ড দিয়ে দেন। জি স্যার। ক্লিক করেন স্যার। সাইন আপ। আর লাগবে আরো। যদি হয়ে যায় তাহলে সাইন আপে ক্লিক করব। স্যার। তাহলে আমরা সাইন আপে ক্লিক করছি। এবং আমরা আম, এখানে যেটা আছে, ইউজার নেম আপাতত এটা দিয়ে রাখছি, পরবর্তী চেঞ্জ করে নিন। ঠিক আছে। Yes. ওকে। তো এখানে আমরা আমাদের একটা ছবি দিয়ে দিব। তো ভাই আপনার একটা ছবি দিয়ে দেন। ছবি আপনারটাও দিতে পারেন, এখানে আহামরি নর্মালি কোনো সমস্যা হয় না। টুইটার অ্যাকাউন্ট, কিন্তু যেহেতু আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, তো আমরা ছবি দিয়ে দিব। হ্যাঁ, বড় করে দেন, সমস্যা নেই, আপনার নিজের মতো করে দেন। তারপরে আমরা নেক্সট বাটনে এখানে ক্লিক করছি। ওকে। তো এখানে আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। তো এই জায়গায় যে দেখতে পাচ্ছি আমরা, তো এটা হলো ইউজার নেম। ওকে। তো ইউজার নেম কিন্তু আমরা এটা কিন্তু ইউনিক একটা নেম, এবং আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সেটিংস আছে এখানে, এই জায়গায় সেটিংস অপশন আছে, সেটিংস অপশন থেকে আমরা যখন খুশি চেঞ্জ করে নিতে পারি। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম দেওয়া আছে, মিয়া শামীম। যদি আপনি চান এটা নাম্বার চেঞ্জ বাদ দিয়ে, দেখতে পাচ্ছি এই নামটি কিন্তু অলরেডি দেওয়া আছে। যদি আপনি চান আরেকটি নিজের মতো করে নাম্বার দিয়ে রাখতে পারেন, অন্য একটা নাম্বার দেন যেটা আপনার মনে থাকবে। স্যার নামটা তো চেঞ্জ, মানে মিয়া আগে গেছে শামীম পরে গেছে, এটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন, দেন। ছোট হাতের দেন সবগুলো। বুঝতে পারতেন না? এস ছোট হাতের দেন। হাইপেন না দিয়ে ইয়ে দেন, আন্ডারস্কোর দেন। আন্ডারস্কোর মানে হলো স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। আর একটা স্ল্যাশ নাকি? হ্যাঁ, আন্ডারস্কোর মানে শিপ দিয়ে আপনি
নয়ের পাশে যেটা আছে ওটা দেন, শিফট দিয়ে নাইনের পাশে যেটা আছে উপরের, আমি আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, আন্ডারস্কোর বলে এটাকে। ওকে, এখন এর পাশে আপনি অন্য কিছু, কোনো আপনার মোবাইল নাম্বারের লাস্টের কিছু ওয়ার্ড আপনি দিতে পারেন। আপনার মোবাইল নাম্বারের পাসওয়ার্ড। লাস্টের 3 ডিজিট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ওকে, আমরা 77 দিয়েছেন, 1 বাদ দিয়ে দেন, বা 71 দেন। দিছে তাও হয়। আহ, ও, এত দেওয়া লাগবে না, আমরা 71 দিয়ে দেখি। দেখতে পাচ্ছি 71 দিয়ে কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা, বা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে ইয়ারের যে লাস্ট ওয়ার্ড দুইটা আছে সেটাও কিন্তু দিতে পারেন। কোনটা দিয়ে আপনি বেশি প্রিফার করেন সেরকম একটা দেন। লাস্ট এটা দিয়ে দিই। ওকে, হ্যাঁ, এটাও নিস। তাহলে আমরা এভাবে করে নিজের ইউজার নেমটি ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা নেক্সট বাটন যেটা দেখতে পাচ্ছি, আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। আর আমি যেটা আগে বললাম, ইউজার নেম কিন্তু আমরা যখন খুশি চেঞ্জ করতে পারি। তো নেক্সট বাটনে ক্লিক করি। তো অ্যালার্ম নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন দিলে আমাদের কিন্তু বারবার এখানে বিরক্ত করবে। তো আমরা এখানে স্কিপ ফর নাওতে ক্লিক করব। তো এখানে আমাকে বলবে আমাদের টাইম লাইন, মানে আমাদের সামনে আমরা কোনটা দেখতে বেশি প্রিফার করব। ঠিক আছে, এটাও কিন্তু আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা আপাতত কিছু জিনিস দেই যেটা আমাদের দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো মনে করেন আমরা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স দেখতে পছন্দ করি, বা আমরা ক্রিপ্টোকারেন্সি দেখতে, যদি এরকম টাইপের নিউজ পাই আমরা দেখতে পছন্দ করবো, সায়েন্স টাইপের দেখি। তারপরে আমরা ধরেন ফুড রিলেটেড যদি কিছু পাই, বা আমরা নিউজ টাইপের যদি কিছু পাই। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আমি খুঁজবো, যদি ফ্রিল্যান্সিং থাকে, ফ্রিল্যান্সিং আমি এখনো পাইনি। বিজনেস পেয়েছি। সেলিব্রিটি টাইপের যদি কিছু আসে, টেকনোলজি রিলেটেড, স্টকস আমাদের যদিও দরকার নেই, তাও আমি রেখে দিলাম। তারপর আমরা এখানে দেখি মাঝে মাঝে আমাদের এটার ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরিও আসে। তো আমরা আপাতত এগুলো চুজ করছি, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি, দেখি সাব ক্যাটাগরি আসে নাকি। না, সাব ক্যাটাগরি আসেনি। তো ক্যাটাগরি থেকে এসেছে। এখন আমাকে বলেছে কিছু মানুষকে আমরা ফলো দিয়ে রাখতে চাই নাকি চাই না। তো আমরা তাহলে কিছু মানুষকে ফলো দিয়ে রাখি। তো ধরেন আমরা বাইন্যান্স, যেটা অনেক মোটামুটি বড় একটা ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ, আমরা বাইন্যান্সকে ফলো দিয়ে রাখি। তারপরে আমাদের ক্রিপ্টো কারেন্সির মধ্যে ক্যাশ ক্রিপ্টোকে দিয়ে রাখতে পারি, নেটফ্লিক্স দিতে চাইলে দিতে পারেন, ইটস ইওর। এলন মাস্ককে না দিলে তার হয় না। তো তারপরে আমরা ক্রিপ্টো দিয়ে রাখি, বিট কয়েন টাইপের এগুলো আমরা দিয়ে রাখি। তাহলে এগুলো সম্পর্কে একটু বিলবোর্ড দিয়ে রাখি। আর কয়েন বেস আছে, টেনসু ইয়েগেন আছে, আর দেখি আর যদি কিছু পাওয়া যায়, এরকম কিছু কিছু যদি আপনার আছে আর কি, তাহলে আর কি বাইবিট দিতে পারেন, এরকম যারা আর কি এগুলো স্পেস সম্পর্কে জানেন, আপনারা জানেন আর কি, ঠিক আছে, এদের নাম আপনি জানেন। তো যাদেরকে ফলো দিয়ে রাখবেন তারা কিন্তু এখানে আপনার স্পেসে, আপনার এখানে সবসময় আসবে। তো এটা যে এখানে দেখতে পাচ্ছেন, ওকে, আমরা এখনো যাইনি, আমরা এখন হোমে আসবো। একটু ওয়েট করা লাগবে, টুইটারে একটু সমস্যা হলো, মাঝে মাঝে একটু বিরক্ত করে। তো আমরা আসছি। এটা কি, এটা হলো আপনার, এটা হলো আমাদের নিউজ ফিড। ওকে, এটা কি, এটা নিউজ ফিড, এবং আমাদের প্রোফাইল কোনটা, এটা হলো আমাদের প্রোফাইল। আমরা যখন ক্লিক করব, এটা হলো আমাদের প্রোফাইল, একটু ওয়েট করতে হবে। আমরা আপাতত কেটে দিই, পরে যখন আসবে পরে দেখা যাবে। আসুক, আমরা একটু ওয়েট করি।
এটা হলো কি, এটা হলো আমাদের প্রোফাইল। তো এই যে আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি, এটা কি প্রোফাইল? এটা কিন্তু নর্মাল প্রোফাইল, তাই না? জি স্যার। তো এই প্রোফাইলটাকে আমরা কি কিসে কনভার্ট করব? এখন কিন্তু বিজনেস প্রোফাইলে আমরা কনভার্ট করব, বা বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব। তো কিভাবে আমরা কনভার্ট করব সেটা আমরা একটু দেখি। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য কি করতে হবে? আমরা যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি, আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। তো এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের এখানে নিচে আসবো। নিচে এসে এখানে দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল একটি অপশন পেয়ে যাব। তো সুইচ টু প্রফেশনালে আমরা ক্লিক করব। সুইচ টু প্রফেশনালে ক্লিক করলে আমাকে বলবে যে আপনি কি প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে যেতে চাচ্ছেন। তো আমরা বলবো ইয়েস, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো বলবে যে আপনি যে প্রফেশনাল হবেন আপনার একটা ডেজিগনেশন বা কিছু একটা দেন, আপনি কি দেখাতে চান। তো আমরা নিজেদের সম্পর্কে একটা অনেক কিছু আর কি লিখতে পারি। তো আমি আপাতত একটা প্লেস হোল্ডার দিয়ে রাখি, ঠিক আছে? পরে আপনি সুন্দর মতো একটা কিছু লিখে দিয়েন। তো আমি আপাতত লিখি যে লিড জেনারেশন, SMM, SEO এক্সপার্ট, হেল্পিং বিজনেস, ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। তো আমরা বুঝলাম। তো এটা হলো আমাদের পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাকে জিজ্ঞেস করবে আমরা যে বিজনেস অ্যাকাউন্টে করেছি এটা কি টাইপের বিজনেস অ্যাকাউন্ট। আমরা যদি নিচে আসি, তো আমরা এখানে দেখব যদি আমরা অন্য কারোর জন্য এটি টুইটার অ্যাকাউন্টটা করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের চুজ করতে হবে আমরা কি টাইপের বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু সবকিছুর ক্যাটাগরি আছে। তো আমরা যেহেতু আপাতত ডিজিটাল মার্কেটার, তো আমাদের সেকশনটি কোনটা হবে? আমরা কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমাদের বিজনেস অ্যাকাউন্টটি কোনটা হবে। অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। তো আমরা যে এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি, এটা দিয়ে কিন্তু আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এটা দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো আমাকে জিজ্ঞেস করছে আপনি যে এই অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে অ্যাকাউন্ট করছেন বা যেটি দিই না কেন, আমাদের কিন্তু এই দুটো অপশন সিলেক্ট করতে হবে। একটি হলো বেসিস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন নাকি ক্রিয়েটর হিসাবে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন। তো ক্রিয়েটর মানে কি? ধরেন যার জন্য অ্যাকাউন্টটি করছি বা যে কারণে অ্যাকাউন্টটি করছি সেই পার্সন কি একজন পাবলিক ফিগার, আর্টিস্ট নাকি ইনফ্লুয়েন্সার। ওকে, মানে সে একটা বড় আর্টিস্ট হবে নাকি ইনফ্লুয়েন্সার আছে, নাকি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি এটা আমি একটা বিজনেসের পারপাস বা সার্ভিস প্রোভাইডারের জন্য বা একটা অর্গানাইজেশনের জন্য করছি। তো এটা কিন্তু আমাকে ডিফাইন করতে হবে। তো অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটার, সেই কারণে আমরা বিজনেস অ্যাকাউন্ট করছি। ধরেন আমি যদি একটা ক্লায়েন্টের জন্য এই টুইটার অ্যাকাউন্টটি করে থাকি এবং সে একজন ইনফ্লুয়েন্সার, মানে ধরেন সে ভিডিও ক্রিয়েট করে, ঠিক আছে, এরকম ইনফ্লুয়েন্সারের তখন আমরা কি দিব? তখন কিন্তু আমরা ক্রিয়েটর দিয়ে অ্যাকাউন্টটি করব। ঠিক আছে, আমার যেভাবে যখন যেটা দরকার সেভাবে কিন্তু আমাদের অ্যাক্ট করতে হবে। তো আমরা যেহেতু বিজনেস দিয়ে এই অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট করছি, তাই আমরা বিজনেস দিয়ে এখন কোথায় ক্লিক করব? এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখব আমাদের যে পোর্শনে গেছে, এখানে আমাকে বলবে যে সামথিং ওয়েন্ট রং। ঠিক আছে, তো এটি আমাদের কি? এই জায়গাটি কিন্তু আমাদের আগে অ্যানালিটিক্স পেজ ছিল। ঠিক আছে, অ্যানালিটিক পেজ ছিল, যে পেজটি এখন আর দেখা যায় না।
ঠিক আছে, নতুন আপডেট হওয়ার পরে এখন আর দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছি যে প্রফেশনালস, ঠিক আছে, এটা কি আমাদের অ্যানালিটিক পেজ। এটা আপনি যতই দেন না কেন এখানে আর শো হয় না। এটা হলো আমাদের টুইটারের বাগ। এটা মেবি আর কখনো শো হবে না। তো যাই হোক, আমাদের করার কিছু নেই। আমরা কোথায় যাব? আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন কি বাকি আছে আমাদের? একটা কভার ফটো দরকার আছে। তো আমাদের কভার ফটোটা রেডি করি। এখন কভার ফটো করার জন্য আমাদের সাইজটা দরকার। তো আমাদের সাইজটা কত হবে? আমাদের কভার ফটো এর সাইজ হলো 1500 × 500 px। এটা আমরা রেডি করি। আমরা ক্যানভাতে যাই, আমাকে একটা মিনিট ওয়েট করেন। তো ক্যানভা লিখবো, ক্যানভাতে যাচ্ছি। তারপর আমরা লগ ইন যে দেখতে পাচ্ছি, লগ ইনে ক্লিক করবো। অলরেডি কন্টিনিউ গুগল চলে গেছে। তো আমরা এখান থেকে কি দিব? আমরা এখানে ক্যানভাস সাইজ দিব। এখানে আমরা দিই 1500। 500 দিয়ে আমরা সাইজটি দিই। টুইটার হেডারই তো দিলাম না? টুইটার হেডারই তো জি স্যার। দিয়েছিলাম। এখানে আমাদের এমনি তার ডিজাইন আসার কথা। এরকম ডিজাইন কেন আসছে? আমাদের টুইটার হেডার দিলেই আমাদের কিন্তু ডিজাইন আসার কথা। না, আসেনি। ঠিক আছে, আমরা দুইবার করে ট্রাই করে দেখেছি। এখন যেটা করতে হবে তাহলে, আমরা এখান জিটি নিউ। থেকে টুইটার লিখবো। ওকে, কিছু আসেনি। এটাই নেই আপাতত।
ডিজাইনগুলো ঠিক আছে, আসতে থাকুক। গ্রুপ নই। ও, কি হলো? এই যে আমি বললাম না, দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ব্লক হয়ে গেছে। ওকে, তো এই জন্য আমাদের কি করা লাগবে, আবার কিন্তু সেকেন্ড টাইম ভেরিফিকেশন করা লাগবে। তো একটু আগে আমি কি বলেছিলাম, আমাদের মেলটি কিন্তু দুইবার ভেরিফিকেশন করা লাগবে, একটু আগে বলেছিলাম। তো এটা হলো আমাদের সেকেন্ড টাইম ভেরিফিকেশন করা লাগবে। তো এখানে আমরা কি করব, স্টার্ট বাটন যে দেখতে পাচ্ছি, স্টার্ট বাটনে ক্লিক করব। তো আমরা মেইলে ঢুকে আছি। সেন্ড ইমেল দেখতে পারবো, সেন্ড ইমেলে আমরা ক্লিক করব। তো আমার কাছে কোড চাইবে, আমরা কোথায় কোডটি পাবো? আমাদের মেইলে কিন্তু কোডটি পাবো। তো আমরা ওয়েট করি, আগেরটা ডিলিট করে দিই। 362362, 362362।
ওকে, 36 ও 23, 3623, ঠিক আছে না? 362362। তারপর আমি ভেরিফাইতে ক্লিক করি। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে কিভাবে আমরা খুলে ফেললাম। তো এভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। ওকে, তো আমরা কয়বার অ্যাকাউন্টটি খুলবো? 2বার করে। মোবাইল নাম্বার, ইমেল নাম্বার বাদ দিলাম, জাস্ট একটাই থাকলো। আরেকটা চাইলে একটা ইয়ে রাখতে পারি, যে হায়ার মি নাও। ভালো কোনো ইয়ে পাচ্ছি না, না? ওকে, যেহেতু এরকম পাচ্ছি না আমরা, আমরা একটা ছোটখাটো একটা বানাই ফেলি। আমরা একটা রেক্টেঙ্গেল নেই। এটাকে আমরা কি করব? আমরা ডুপ্লিকেট করব। টার্গেটটাকে চুজ করলাম। এটা যে দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করে আমরা এটা কর্নার গুলো একটু সাইড করে নিলাম। ওকে, একটু রাউন্ড করে নিলাম। এবং এই যে আমাদের চার কোণাটা আছে, এটাকে আর কি করা যায়? আমরা এটাকে একটা দাগ দিয়ে নিলাম। স্ট্রোক গুলো একটু ইয়ে করে নিতে পারি। ওকে, আপাতত চলবে। ওকে, আমরা একটা বাটন বানিয়ে নিলাম। ওকে, পরবর্তীতে ভাইয়াটা সুন্দর মতো বানায় নিয়েন।
তো আমরা জেপিজি করে আমরা কি করছি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা তাহলে এটা কি করছি এখন, এটা আমরা নিব। তো এটা আমরা কিভাবে এখানে আটকাবো? আমরা কিন্তু মোবাইলে কিন্তু এটা করতে পারছি, তাই না? তো এখন আমরা এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি, এডিট প্রোফাইলে আবার ক্লিক করব। তো এখানে ছবির মতো যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা অলরেডি ডাউনলোডে এটা দেখতে পাচ্ছি, আমরা ক্লিক করলেই দেখবো এটা কিন্তু অটোমেটিক আমাদের সাইজে হয়ে গিয়েছে। তো আমরা কি করব, অ্যাপ্লাই করে এটাকে অ্যাড করে নিব, তারপরে সেভ করে নিব। তাহলে দেখবো এটা কিন্তু এটার সাথে অ্যাড হয়ে গেছে। ওকে, এটা একটু উপরে তুলে নিলেই হতো, এটা ডিজিটাল মার্কেটিংটা একটু, মার্কেটার একটু উপরে নিতাম, আর এটা একটু উপরে নিতাম, তাহলে আমাদের হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি কিভাবে এরকম করে নিতে পারি। তো মেবি আমরা আমাদের এটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা কিছু জায়গায় আমরা এটা ফলো দিয়ে রাখবো, যেরকম আমাদের ফিউচারে কয়েকটি অ্যাকাউন্টের কাজ আমাদের করা লাগবে, বা কয়েকটি জায়গায় আমাদের হেল্প লাগবে, যেমন আমাদের ফাইবার সাপোর্টে আমাদের মাঝে মাঝে হেল্প লাগে। তো এখান থেকে কিন্তু আমরা ফাইবার সাপোর্টে হেল্প পাবো, তাই আমরা এখান থেকে ফলো দিয়ে রাখি। তো আমরা এখানে ফলো দিয়ে রাখবো। তারপর আমরা কোথায় কোথায় হেল্প পাবো, তারপরে আমরা আপওয়ার্ক হেল্প যে আছে সেখানেও আমরা কিন্তু একটু ফলো দিয়ে রাখবো। তো আপওয়ার্ক হেল্প যে আছে দেখতে পাচ্ছি, আপওয়ার্কে আমরা হেল্প একটু ফলো দিয়ে রাখি, যাতে যদি কোনো আমাদের প্রবলেম থাকে এখানে আমরা হেল্পটি পেতে পারি। তারপরে আমরা লিঙ্কড ইন যে আছে, লিঙ্কড ইন হেল্পে কিন্তু আমি অলরেডি আপনাদের ক্লাসে বলেছি, লিঙ্কড ইন হেল্পেও আমরা একটা ফলো দিয়ে রাখবো। যদি কোনো সমস্যায় আমরা পড়ি, এখান থেকে আমরা যাতে আসতে পারি। তো আমরা মোটামুটি যে সব জায়গা দরকার আমরা এখানে হেল্প লিখে নিয়েছি। এখন কোশ্চেন হলো, স্যার আমরা তাহলে মার্কেটিংটা কিভাবে করতে পারি? আমরা মার্কেটিং এখানে দুই ভাবে করতে পারি। তো এক হলো, আমরা আমাদের গিগের লিঙ্কটা নিয়ে আমরা বিভিন্ন পেজে এখানে ফলো দিয়ে রাখতে পারি। কিরকম? আমরা গিগের লিঙ্কটা নিব একটু পরেই, তারপরে ধরেন আমরা এখানে ফাইবার গিগ লিখলেই দেখবো এখানে অনেক টাইপের গ্রুপ আছে। তো আমরা এখানে গেলাম, এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে অলরেডি কিছু পেজ আছে। তো আমরা এখানে আগে দেখব এটা কবে পোস্ট হয়েছে। যেমন আজকে হলো আমাদের জানুয়ারি মাসের 21 তারিখ। দেখতে পাচ্ছি ওনাদের কিন্তু আগে ডাইরেক্ট মেসেজ করতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট মেসেজ করে ওনাকে বলতে হবে যে আমাকে একটু সুযোগ দেন, যাতে আমার দিকটি একটু আমাকে দিয়েন, ঠিক আছে? কারণ ওনারা কিন্তু পোস্ট করবে। তো মাঝে মাঝে ওনাদের এখানে পোস্টেও কমেন্ট করলেও আমরা দেখি মাঝে মাঝে পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা পোস্টেও কিন্তু কমেন্ট করতে পারি, যাতে ওনারা আমাদেরটা দেখে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা মেসেজ করি, আমরা আগে ফলো দিয়ে রাখি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওনারা কিন্তু এই যে মেসেজ, এই পেজটি কি করেছে, এটাকে প্রমোট করেছে। তো আমরা এই যে ক্লিক করি, দেখবো এটা কিন্তু এটি ফাইবার গিগ। ওকে, তো এইভাবে ওনাদের সাথে আমরা যদি মেসেজ করে ওনাকে বলি যে ভাইয়া আমার গিগটাও একটু প্রমোট করে দেন, তাহলে ওনারাও কিন্তু প্রমোট করবে, ঠিক আছে? তো এরকম আমরা কি করব, আমরা একটু আমাদের গিগটাকে মানে ওখানে ওনাদেরকে একটু মেসেজ করলে দেখবো এরকম অনেকগুলো গ্রুপ আছে, যাদেরকে মেসেজ করলে আমাদের গিগটি কি করবে, আমাদের গিগটিও একটু প্রমোট করে দিবে। ওকে, এছাড়া আমাদের আরো গ্রুপ এখানে পাবো। এটা হলো এক ওয়ে। যেহেতু আমরা প্রথম প্রথম আছি, আমাদের অত
ফ্যান ফলোয়ার নেই। তো এটা একটা ওয়ে, এটা একটু পুরান। তো আমাদের আরো কিছু গ্রুপ আমাদের খুঁজতে হবে যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা গিগটি প্রমোট করতে পারি। এটা হলো একটা ওয়ে। ওকে, সেকেন্ড ওয়ে কি? সেকেন্ড ওয়ে হলো, ফার্স্টে আমাদের নিজেদের ফলোয়ার বাড়াতে হবে। ওকে, ফলোয়ার বাড়ানোর পরে আমাদের নিজেদের গিগ নিজেদের প্রমোট করতে হবে। তো কিভাবে প্রমোট করব আমি দেখিয়ে দিই। তো ফার্স্টে শামীম মিয়া ভাই, আপনার গিগটি আমাদের সামনে একটু নিয়ে আসবেন। আমি ছেড়ে দিয়েছি, আপনাকে আনমিউট করেছি। আপনার স্যার এটা গিগটি, জি, আপনার গিগটি নিয়ে আসবেন। তো আমরা আমাদের মাঠটি এখানে আমাদের ভাইয়ার পেয়েছি। তো আমরা ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করছি। আম, আমাকে কেউ ফলো দিল, সরাসরি ফলো না এসে ফলো রিকোয়েস্টে আসলো কেন? কারণ আগে আপনাকে ফলোয়ার রিকোয়েস্ট দিবে, আপনি তাকে উনি আপনাকে ফলো দিতে চেয়েছে, আপনি তাতে রাজি আছেন নাকি রাজি আছেন না, এটা আগে জিজ্ঞেস করে নিবে। ঠিক আছে ভাইয়া, নূর ভাইয়া, আপনি যদি তাকে একসেপ্ট করেন তখন আপনি সে আপনার ফলোয়ার হতে পারবে। বুঝতে পারছি। তো তারপরে যখন আপনি রিকোয়েস্টে একসেপ্ট করবেন তখন আপনি, হ্যাঁ সবারই সেম, সবারই সেম, কারণ এটাও কিন্তু একটা ক্লোজ প্ল্যাটফর্ম। ঠিক আছে, যেমন এই যে আমরা দেখব একটু আগে যখন আমি আপওয়ার্কে দিয়েছিলাম, ওটা কিন্তু একটা রিকোয়েস্ট হিসেবে এসেছিল। উনি যখন আপওয়ার্ক যখন একসেপ্ট করবে তখন কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে আর কি। ঠিক আছে, সেরকম আর কি। উম, না, প্রোফাইল লক করা না, আপনি চাইলে মেবি ওটাকে ফুললি করা যায় মেবি, ওটা এখন আমি দেখিনি। চাইলে যাতে সবাই ইজিলি করা যায়, ওটাও মেবি করা যাওয়ার কথা। ইন ডিফল্ট সবারটা যা মনে হয় একবার করে করে নিতে হয়। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে অর আমরা গিগসে যাব। তো ইন গিগসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ইনস্টাগ্রামের মতো। ঠিক আছে, ইনস্টাগ্রামে কেউ যদি আপনাকে ফলো করে না, তখন আপনার কি করতে হয়, আপনার কিন্তু একসেপ্ট করতে হয় যে আপনি তাকে ফলো করছেন, আপনাকে কিন্তু ফলো ব্যাক করতে হবে, এরকম আর কি। তো আমরা কোন গিগটিকে নিতে চাই? স্যার প্রথমটা নেন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথমটা গিগটি যে আছে সেটাকে আমরা কি করব, আমরা এটাকে ফলো করব। আমরা সরি, আমরা এই গিগটি করছি, আমরা এই গিগটিকে মার্কেটিং করব। ওকে, তো এই গিগটিকে আমরা কিভাবে মার্কেটিং করব সেটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নিব। আমরা চ্যাট জিপিটির কাছে যাই। আম, আমরা ওখান থেকে চ্যাট জিপিটির কাছে যাই। আরেকটা অ্যাকাউন্ট ছিল, ওটা কোথায়? প্রথম প্রথমটা, এই যে এটা। উম, কোথায়? এটা তো এটা না। ও, ওটা ও পাশে না, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটির কাছে গিয়ে কি করব, আমাদের পুরো যে লেখাগুলো আছে, লগ ইন করি। পুরো লেখাটাকে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটু ছোট করে আনতে হবে। ঠিক আছে, কত ছোট লেখাতে?
280 থেকে 300-র মধ্যে কিন্তু আমাদের ছোট করে আনতে হবে। লগ ইন করেছি, একটু আমরা ওয়েট করি। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, আমরা আমাদের এই পেজে যাব। এখান থেকে আমাদের যা যা আছে সবকিছু আমরা কপি করব। তা আমরা টাইটেলটা কপি করব। বাকি সবকিছু কপি করব। আমাদের প্রাইস লিস্টটাও কপি করি। তারপরে আমরা লিখব যে আমাদের আমার ওকে, তারপরে হলো লাস্টে হলো আমাদের যে গিগ লিংক। ঠিক আছে, গিগ লিংকটা কিন্তু একটু বড়। আমরা যদি দেখি গিগ লিংকটা কিভাবে পাবো, আমাদের মনে আছে? আমরা যদি এখানে শেয়ার বাটনে ক্লিক করি, শেয়ার বাটনে ক্লিক করে যে কি লিংক যে বাটনটি আছে সেটাতে যদি ক্লিক করি, আমাদের গিগ লিংকটি কিন্তু পেয়ে যাব। তো আমরা যদি দেখি, এখানে ক্লিক করলে দেখবো এটা কিন্তু একটু বড় আছে। যদিও বড় না, তারপরে দেখবো একটু বড় আছে। তো এটাকে আমরা ছোট কেমনে করি? তো আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা শর্ট ইউআরএল দিয়ে আমরা দেখি, আমরা দেখব শর্ট ইউআরএল অনেক টাইপের লিঙ্ক শর্টনার আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা টাইনি ইউআরএল আমি নর্মালি পছন্দ করি। আর যদি আমরা পেইড এ যান, শর্ট লিঙ্ক তারপরে আরো অনেক বিলি আছে, এগুলো কিন্তু পেইড অপশনগুলো অনেকগুলো বেটার আছে। তো টাইনি ইউআরএল আমরা যাই, এটা কিন্তু ফ্রি এর মধ্যে খুবই ভালো। পেইডের মধ্যে কিন্তু অনেকগুলোই আছে। ওকে, তো আমাদের লং ইউআরএল যেটা আছে আমরা এখানে দিলাম। তারপরে আমরা শর্ট এন্ড লিঙ্ক দিলাম, দেখবো একটু ছোট হয়েছে, কয়েকটি ক্যারেক্টার কম পাবো। আমরা দেখি, দেখতে পাচ্ছি যে 3-4টা ক্যারেক্টার কম হয়েছে। তো এটাকে আমরা কি করবো, আমরা কপি করে নিব। ওকে, তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। তো আমরা বলবো যে আমার এই গিকটি
টুইটার মার্কেটিং এর জন্য এসইও আর এইও অপটিমাইজড, অপটিমাইজড এর ও বাদ গেছে না, উইথ হ্যাশট্যাগ আর উইথ গিগলিং আমাকে একটা পোস্ট লিখে দিবা, যে পোস্ট লিখে দিবা সেটা যেন টোটাল কত বললাম, 280, তো তো আমরা 300 বলি। 280 থেকে 300 ক্যারেক্টারের বেশি না যায়, হ্যাশট্যাগ আর গিগলিং পোস্টের সাথে ইনক্লুডেড থাকবে, আর অনেক বেশি এক্সপোজার চাই। তো আমি যেভাবে লিখেছি আশা করি সবার জন্য ইজি ভাবে লিখেছি। আমি ইংরেজিতে লিখতে পারতাম কিন্তু আমি বাংলাতে লিখেছি, ওকে। তো আমরা মার্কেটিং এর জন্য, আমাদের গিগ মার্কেটিং এর জন্য এভাবে লিখেছি, যাতে আমরা ইজিলি আমাদের গিগ লিংকে আর কি যেতে পারি, এভাবে করে লিখেছি। তো আমরা এটা দিয়েই দেখি ও কিভাবে আমাকে দেয়। তো আমাকে কিন্তু ও পোস্টটি লিখে দিয়েছে, ওকে। তো পোস্ট লিখে দিয়েছে, আমাদের কিন্তু এখন গিগ লিংকটি লাগবে, সরি গিগ পোস্ট, গিগ পিক লাগবে। ভাইয়ার গিগ পিকটি কি, এসইও করা গিগ পিকটি কি রেডি আছে ভাইয়া? মানে আগে আছে নাকি ডিলিট করে দিয়েছেন? আছে স্যার। ওকে, যেহেতু ভাইয়ার গিগ পিকটি আছে আমাদের, তাহলে এই ছবিটি আর দরকার নেই, আমরা এটা কেটে দিলাম, ওকে। তো আমরা এখন কি করব, আমাদের এটা যেটা আছে আমরা কপি করি। কপি করার পর আমরা কোথায় যাব? কপি করার পরে আমরা আমাদের প্রোফাইলে যেতে পারি, সরি প্রোফাইলে না, টুইটারে যাব। টুইটারে যাওয়ার পরে এই যে ফাঁকা জায়গা আছে, আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব। তারপরে আমরা ফার্স্টে ছবিতে ক্লিক করতে পারি, ছবিতে ক্লিক করলেও সমস্যা নেই, আমরা ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করে আমরা ছবিটা চুজ করলাম। ভাই আপনার গিগ পিকটা যে আছে, যদি এসইও করা থাকলে ওইটা হলো আর একটু বেটার। যদি এসইও না করা থাকে তাও সমস্যা নেই, তো একটা গিগ পিক দেন। তারপর আমরা ওপেন করে নেই। তারপর আমরা কি করব, আমাদের যে পোস্টটি আছে আমরা এটাকে পেস্ট করে দিব। Okay, আমাদের যেহেতু কিছু হয়ে গেছে, 280 স্যার, ক্যারেক্টার থেকে একটু বেশি হয়ে গেছে আর কি, ঠিক আছে। স্যার লিঙ্কটা এমন হলে কেন স্যার? ওই যে টাইনি ওরাল নাকি যেন। ওয়েট এ বিট, ক্যারেক্টার কাউন্ট বেশি হয়ে গেছে, 280 এর বেশি দিও না। দেখি আমরা, ও তাও আমরা একটু দেখি তো এখানে কয়েকটা জিনিস আমরা বাদ দিয়ে করা যায় নাকি, আমরা এটা কাটি আগে। আর আছে, না তারপরও নাই। ঠিক আছে, আমরা নতুন যেটা আছে সেটা নেই।
কয়টি বাকি আছে দেখি। দেখেন কয়টা কয়টা ক্যারেক্টার বাকি আছে দেখতে পাচ্ছি। একটা। মাত্র একটা ক্যারেক্টার বাকি আছে। ওকে। তো এভাবে করে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদেরটা কতটুকু বাকি আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন। আর লিঙ্কটা তো স্যার ছিল গিকের, যে এখন তাইনুরাল যে আসলে এটা কি সমস্যা হবে না? বুঝিনি। না স্যার না যে গিকের। ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। আমরা পেস্ট করি আগে। আমরা এটাকে পোস্ট করে নেই। আগে পোস্ট করি। ভাইয়ার প্রশ্নটা আমি আনসার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইউর পোস্ট হ্যাজ বিন সেন্ট। পরে আমরা গট ইটে ক্লিক করি। এন্ড ভাইয়ার কোশ্চেন হলো, ভাইয়া যে আমরা তো গিগের লিঙ্কটাকে আমরা ক্যারেক্টার কমানোর জন্য টাইনি ইউআরএল লিঙ্ক দিয়েছি, তাই তো? তো আমরা যদি এই গিগি লিঙ্ক, এই লিঙ্কে আমরা একটু ক্লিক করি, দেখি তো আমাকে টাইনি ইউআরএল নিয়ে যায় নাকি। আমাদের কোথায় নিয়ে গিয়েছে ভাইয়া? জি স্যার, ফাইবারে নিয়ে গেছে, গিগে নিয়ে গেছে। আপনার গিগে নিয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে তো স্যার। আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু এখানেই নিয়ে যাবে। ওকে। স্যার সবসময় কি স্যার লিঙ্ক এরকম করে করে নিতে হবে, নাকি যেটা থাকবে অরিজিনাল ওটা দেওয়া যাবে? যদি আপনার মনে হয় যে আপনার এটা চলে যাবে এরকম একটা ভয় থাকে, তাহলে আপনার জন্য আমি একটা ইজি ফিক্স করে দিই। আপনি টাইনি ইউআরএল এ গিয়ে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট করে নেবেন। ওকে। সাইন আপ করলেই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আপনি আপনারটা রেজিস্টার করে রাখবেন। রেজিস্টার করে রাখলে এটা আপনার নিজের মতো করে নাম চেঞ্জ করে নিতে পারবেন। যদি বলেন আমি দেখিয়ে দিতে পারি। এটা নাম চেঞ্জ করে আপনি নিজের নামও রাখতে পারেন। ইট ডাজ নট ম্যাটার। দেখিয়ে দেন একটু স্যার। ঠিক আছে ভাইয়া, যেহেতু দেখতে চাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি গুগলে যাই, আমরা এখানে সাইন আপ করছি। তো আমরা এখানে যেটা করছি, আমরা কন্টেন্ট গুগলে যাই। ওকে। এটা কিন্তু এখন আপনার অ্যাকাউন্ট। ওকে। আপনার ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টে মনে হয় 5টার মতো লিংক রাখতে পারেন। তো আমরা এখানে কি করি, আমরা এখানে এখন একটি লিংক আমরা রাখবো। ধরেন আমাদের যে লিংকটা যে ছিল অলরেডি এখানে আছে মনে হয়, এটা হলো একটা ফাইবারের গিগ লিংক। দেখি আমরা ট্রাই করে দেখি। অলরেডি স্টার্ট করা নেই তো। ঠিক আছে, আমরা এটাকে অন করে নেই। এটা তো ফাইবার গিগ লিংক, তাই তো? তো জি আমরা স্যার। কি করব, আমরা এটাকে আগে প্রথমে শর্ট এন্ড করব। হলো। এরপরে আমরা যেটা করব, আমরা এটাকে দেখতে পাচ্ছি এই জায়গায়। তো এটাকে আমরা এডিট করব। এটা আমরা এডিট করার জন্য আমার এখানে তো ছিল। ওই যে পেয়েছি। বড় হলে পাওয়া যায়। ঠিক আছে, আমরা আবার যাই। এখানেই ছিল ফিচার্স, ডোমেইনস। আচ্ছা, আমরা আবার যাই।
ম্যানেজ থেকে পাবো, ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এই যে মাই ইউআরএল কোথায় গেল, একটু আগে ছিল। এই যে মাই ইউআরএল, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা চেঞ্জ করতে পারি। ওটা তো আমরা চেঞ্জ করতে পারি, এখানে আপনারটা চেঞ্জ করতে পারছি না কেন? এখানে চেঞ্জ করা যাচ্ছে, আমরা তো চেঞ্জ করতে পারি। এটা অলরেডি এখানে থাকবে আর কি, ঠিক আছে। আর এটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে কেন আপনার এখানে নাই কেন? এটা তো আমি চেঞ্জ করতাম। যাই হোক, আপনার এখানে অলরেডি আছে, ঠিক আছে। এটা আপনি মানে এটা অলরেডি থাকবে, অলওয়েজ থাকবে। এখন এখানে চেঞ্জ করা যাচ্ছে না। ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করে দেখি। ওকে, আর আমরা এখানে দেই, মনে করেন আমরা নাম দিই হলো, ভাইয়ের নামটা কি জানি, শামীম, ঠিক আছে। ওকে, ভাইয়া তো মিউট হয়ে গেছেন, ভাইয়াকে আপনি মিউট আনমিউট করেছি। জি স্যার। আম, শামীম গিগ ওয়ান, ওকে, এই নাম দিলাম। ওকে, স্যার। আমরা এটাকে শর্টেন করি, তাহলে হয়েছে ভাইয়া। জি স্যার। তো এটাকে আমরা কি করব, কপি করব। কপি করে আমরা এখানে যাচ্ছি, এটাকে আমরা এডিট করি। ও, এডিট করা যায় না। তো পরবর্তীতে আপনি যে শামীম গিগ ওয়ান দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু এটা আসবে, ঠিক আছে। জি স্যার। ওকে, জি স্যার। ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন, ওটা তো আমরা ক্লিয়ার হলাম। এখন নেক্সট আমরা বিষয়টি দেখি। এটা তো আমরা দেখলাম কিভাবে আমরা মার্কেটিং করব। তো নেক্সট আপনাদের আরেকটি বিষয় হলো যে আমরা টুইটারের মধ্যে বসে থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে পারি। টুইটার কিন্তু এমন একটা মাধ্যম যেখানে অনেকগুলো ক্লায়েন্ট থাকে। তো ধরেন আমরা এখানে সিইও লিখে সার্চ দিব, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে মানুষ খুঁজতে হবে, ঠিক আছে। এটা হলো একটা পেইনের কাজ, এই একটা কাজই হলো পেইনের। তো আমাদের দেখতে হবে যে আমরা যে সার্ভিসটি প্রোভাইড করছি তার সাথে তার ম্যাচ খায় নাকি। মনে করেন অনেক ধরনের কোম্পানি চায় তার জন্য মার্কেটিং করার জন্য, কিন্তু তারা ভালো লোক খুঁজে পায় না। তো এমন আমাদের কি আছে, আমাদের স্কিল আছে। তো যখন আমাদের স্কিলের সাথে তাদের দরকারি ম্যাচ হয় তখন কি হবে, আমাদের কিন্তু কাজ দিতে তারা চাইবে। তো আমরা কি করব, মনে করেন ধরলাম, ঠিক আছে, উনি, ওনার সম্পর্কে আমার জানা নাই যদিও, আর উনি কিসের সিইও নাম দিয়েছেন, এমনি নাম সিইও দিয়েছেন। তো ধরেন আমরা কি করলাম, ওনার পোস্টগুলো আমরা অলওয়েজ দেখলাম, পোস্ট করলাম, কমেন্ট করলাম। তারপর একসময় কি করব, ওনাকে আমরা মেসেজ করলাম, ঠিক আছে, যে আপনার পোস্টগুলো আমি পছন্দ করি, আপনার জিনিসগুলো আমরা দেখি। তারপর ওনাকে দেখি আমরা কি বললাম যে স্যার আপনার কোম্পানিতে আমি দেখেছি আপনার কোম্পানির মার্কেটিং কিন্তু আমরা করে দিতে পারি।
ঠিক আছে, মাঝে মাঝে সিও গুলো পাওয়া যায়, কিন্তু এর জন্য কিন্তু আমরা খুঁজতে হবে। নাদিয়া অথরিটি, অফিসিয়াল অ্যাকাউন্ট অফ নাদিয়া অথরিটি। তো এরকম যেমন একটা পেলাম আর কি, ঠিক আছে। তো এরকম আমাদের কি করতে হবে, আমাদের খুঁজতে হবে। খোঁজার পরে আমাদের ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে বলতে হবে যে আমার কাছে স্কিল আছে, আপনার লোক দরকার। আমি কি বুঝতে পারছি? তো এটা হলো ক্লায়েন্ট হান্টিং বলে থাকি আমরা। ওকে। তো এখানে কিন্তু লোকের অভাব নেই, কিন্তু ওনাদের বোঝাতে হবে যে আপনার স্কিল আছে। তো এটা হলো টুইটার আরেকটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা কি করতে পারি, আমরা নিজেরা এঙ্গেজ করার মাধ্যমে কাজ করতে পারি। তো আমরা কি সবাই ক্লিয়ার টুইটারের মাধ্যমে আমরা কি কি করতে পারি? জি স্যার, ক্লিয়ার। ওকে। তো যদি টুইটার করতে পারি, ঠিক একইভাবে কিন্তু আমরা কিউরাতেও কাজ করতে পারি। ওকে। জি স্যার। তো সবাই কি কিউরার একটা অ্যাকাউন্ট করতে পারবেন? ইয়েস বা নো বলেন যারা আমার ক্লাসে আছি। সবাই কি করবেন, কিউআর একটি অ্যাকাউন্ট করবেন, আর যেভাবে আজকে দেখিয়েছি এই কিউআর অ্যাকাউন্ট করে সেখানে একটি পোস্ট করবেন। কিউআর অ্যাকাউন্ট গুলো হলো কোশ্চেন অ্যান্ড আনসারের মতো অ্যাকাউন্ট, মানে এটি কোশ্চেন করতে হয় এবং সেটার আনসার করতে হয়। তো কি করবেন, চ্যাট জিপিটির কাছে গিয়ে এটি কোশ্চেন বানাবেন আপনার গিক নিয়ে, এবং নিজেই নিজেকে আনসার করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? করতে পারবেন? প্রথমে আমি আজকে যেভাবে দেখিয়েছি এটি অ্যাকাউন্ট করবেন, এবং পোস্টটি কি টাইপের হবে, কোশ্চেন অ্যান্ড আনসার টাইপের পোস্ট হবে। সবাই বুঝতে পারছি? সবাই ট্রাই করবেন। ওকে। শাহ শাহনাজ ভাইয়া ইয়েস বলেছেন, বাকিরা সবাই বলেন পারবেন নাকি পারবেন না। নিজের গিকটাকে একটা কোশ্চেন এর আনসার হিসাবে রেডি করবেন, মানে প্রবলেম বানাবেন নিজের গিকটাকে, এবং সেটাকে একটা আনসার রেডি করবেন। ওকে। তো সেটাই করে একটা পোস্ট রেডি করবেন, এবং আনসারটা কি হবে, আপনার গিক। ওকে। তো এইভাবে একটা কিউআর অ্যাকাউন্ট করবেন এবং রেডি করবেন। দেখি পারেন নাকি পারেন না। ওকে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা আম, একটা ব্লগ ব্লগ পোস্ট করব। ওকে। না, রেডিট আমরা করছি না, নেক্সট নেক্সট ক্লাসে আমরা ব্লগ পোস্ট করব। তাহলে দেখি আমাদের শুরু থেকেই কথা বলতে পারছিলাম না। শুরু থেকে আপনি আছিলেন নাকি আমার জানি না আপু, আমি প্রথম থেকেই আছি। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। জি আপু বলেন। ভাই আমি শুরু থেকে ক্লাস করি নাই তো, কিছু বুঝতে পারতেছি না, এই জন্য বলছি যে আমি শুরু থেকে ছিলাম না, এই জন্য বলতে পারতেছি না যে পারবো কিনা। তাহলে আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটি দেখে যদি না পারেন তাহলে নেক্সট ক্লাসে বলবেন স্যার পারিনি, কিন্তু আপনার নিজের ট্রাই করতে হবে। ঠিক আছে, আগে পুরো ভিডিওটি দেখেন, ভালো মতো ক্লাসটি দেখে পরে ইয়ে করবেন, আজকের অ্যাকাউন্টটি করেন ভালো মতো। ওকে। জি। আর ওই যে টুইটার অ্যাকাউন্টের কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার। জি বলেন। আমি যে একটা করা আছে ওইটাকে আমি কাস্টমাইজ করতে পারবো এখন? হ্যাঁ করতে পারবেন, যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করতে পারবেন, চাইলে হ্যাঁ সেভাবেও আপনি করতে পারেন। অথবা আমি যেটা আগেবার দেখেছিলাম কন্টিনিউ গুগল, সেটা না করে আবার নতুন একটা অ্যাকাউন্ট করেন, ইট ডাজ নট ম্যাটার। ওকে। আরেকটি ইমেল জি, দিয়ে আরেকটি নতুন অ্যাকাউন্ট করেন। আরেকটা করা যাবে? হ্যাঁ, আপনার যত অ্যাকাউন্ট খুশি তত অ্যাকাউন্ট করতে পারেন, নতুন জিমেল অ্যাকাউন্ট, নতুন টুইটার অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন একটাই করব। ওকে আর ঠিক আর আছে। একটা কথা ভাইয়া হচ্ছে, ক্যানভাতে ক্যানভাতে যে আমি ডিজাইন গুলা করি, ডিজাইন গুলা আমি মোবাইল দিয়ে করি তো মানে নড়াচড়া হয়ে যায় ওইটা। আপনার গ্রুপ করার মতো কোনো সিস্টেম আমাকে একটু দেখায় দিবেন, আমি ওইটা পাচ্ছি না। গ্রুপ করার জন্য আমরা যেটা করে থাকি, আমরা ক্যানভাতে যাই। এটা তো ল্যাপটপের সিস্টেম ভাইয়া, না, আমি ল্যাপটপের মোবাইল। সিস্টেম আর পিসি পিসি সিস্টেম দুটা সেম সিস্টেম, সিস্টেম তো সেম।
হ্যাঁ, ওই যে নূর ভাইয়া বললো যেমন 3 ডটস থেকে এটা একটা সিলেক্ট করবেন, এটা একটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন যেটা করবেন, মোবাইলে ওই দুটো একসাথে সিলেক্ট করা একটু কঠিন, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি ডবল তো। সিলেক্ট ডবল সিলেক্ট করবেন, মোবাইলের এক পাশে ফাঁকা জায়গা খুঁজবেন, ফাঁকা হুম। জায়গা খুঁজে দুটা সিলেক্ট করে এপাশে নিয়ে আসবেন। ওকে? জি। ওই যে বলছেন সহজ স্যার, তো কোন একটা ফাঁকা জায়গা দেখে একটু ডবল সিলেক্ট করে নিচের দিকে আনবেন। জি। ওকে, ওই যে ভাইয়া বলছেন সিলেক্ট মাল্টিপল, নূর ভাইয়াকে আমি আনমিউট করে দিচ্ছি, আপনাকে হেল্প করবে। নূর ভাইয়া আছে? হ্যাঁ, নূর ভাই আপনাকে আনমিউট করছি, আপুকে হেল্প করতে পারেন। তো এখানে, আপুকে বলেন, জি ভাই মেসেঞ্জারে বলেন, মেসেজ দিলে। যে এখানে আপনি জাস্ট এখানে ডবল ক্লিক করবেন, না ওনাকে বলতে পারেন আর কি, মেসেজে উনি। এখানে তো স্যার পিসিতে তো পারি না, মানে পিসিতে তো পারি, তবে আমার তো মানে এখন তো পিসিতে তো উনি না পারে। না না, উনি মোবাইলের কথা বলছেন, আমি মোবাইলের কথা বলছি, পিসিতে তো মোবাইল আমি লাগতো আর দেখে কি, দিয়েছি। দেখাইতে হলে একটা মোবাইল লাগতো। ঠিক আছে ভাইয়া, তো আমি যেটা বললাম, ওখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ডবল ক্লিক করলে না আপনি ড্র্যাগ ড্র্যাগ করতে পারবেন, ঠিক আছে আপু? জি। ড্র্যাগ করতে পারলে 3 ডটস ক্লিক করে, এই যে 3 ডটস ক্লিক করা লাগবে না, এই যে এখানে গ্রুপ দেখতে পাচ্ছি আপু, হ্যাঁ, আমারও গ্রুপ লেখা আসে না, এই জন্যই তো। গ্রুপ লেখা তো আসার কথা। গ্রুপ লেখা আসে না। গ্রুপ লেখা আসবে। আসে না, আমার আরেকটা ইয়ে আছে, আমার ক্যানভাটা প্রো তো, ওখানে নাকি এআই এআই ভার্সনও আছে। এটা একটু দেখায় নিতে চাইলাম, আমি খুঁজেই পাচ্ছি না সেই এআই ভার্সনটা কোথায়। এআই দরকার মানে নেই আপনার, আপাতত এআই দরকার নেই, এআই ইউজ করার দরকার নেই ভাই। ও, এআই ইউজ আর করতে গেলে আমরা আমাদের আরো অনেক কিছু দেখতে হবে, এআই দরকার নেই আপাতত, আপনি যতটুকু ইউজ করতেছেন ততটুকু ইউজ করেন। আচ্ছা, এটা গ্রুপ করতে পারলে দেখা যেত যে আমার ডিজাইন করাগুলো মানে একটু সুবিধা হইতো। মোবাইলে একরকম করে করি, ওইটা নড়ে চড়ে অন্যরকম হয়ে যায়। আর একটা কোশ্চেন ভাইয়া, জি আপু বলেন। ওই যে চ্যাট জিপিটিতে আমরা যে লিখলাম এসইও অ্যান্ড এইও, এইও কি আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য যেরকম ফেসবুক অ্যাডস, ফেসবুক কি পেজ ক্রিয়েট, এগুলার বিষয়েও কি আমি এইও ও লিখতে পারি? সবকিছু দিয়ে আপনি এইও লিখতে পারেন। ও, আচ্ছা, এটাই জানার ছিল। আমি আর দেখি আমি আপু। না জি আপু বলেন বলেন। বলতেছে আমি আর ওই অ্যাকাউন্ট গুলো না করতে আর ফার্স্টে যে একটা অ্যাকাউন্ট দেখাইলেন, ওইটা কি সম্পর্কে, কি ধরনের অ্যাকাউন্ট? ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। না আপনার পারলে কিন্তু আমি সমস্যা, আপনার সমস্যা আমি দেখিয়ে দিচ্ছি আপু, ওটাও কোনো হ্যাঁ, সমস্যা না যে ক্যানভা থেকে আপনি করতে পারছেন না। এই যে এরকম তিনটা ইয়ে আসে, তাছাড়া গ্রুপ লেখা আসে না। দেখছেন আপু, সিলেক্ট মাল্টিপল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হয়েছে? দুটো একসাথে সিলেক্ট হয়েছে আপু? আমি তো এই সিলেক্ট মাল্টিপলে গেলে শুধু একটাই তো হয়, দুইটা তো হয় না। দুইটা হয়েছে আপু? হ্যাঁ, আপনার এখানে তো দুইটা হয়েছে, আমার ওইখানে তো এখন এখানে যতবার করি। গ্রুপে দিলাম, গ্রুপেই দিলাম, হ্যাঁ। এই যে আপু এখন দুটো একসাথে হয়েছে।
হ্যাঁ, এখন তো হয়েছে। হ্যাঁ, ভেরি গুড আপু। তো আপনার সমস্যাটা হলো আপনি ডেস্কটপ মোডটি চেঞ্জ করে নর্মাল মোড চেঞ্জ করে ডেস্কটপ মোডে করেন। অবশ্যই হবে, কেন হবে না আপু? আপনার মোবাইলে হচ্ছে, আমার মোবাইলে হবে না। আপনার সাথে আপনার মোবাইলে মনে হয় শত্রুতা আছে, এজন্য হয়নি। ঠিক আছে আপু? ওকে আপু। আমি অ্যাপস থেকে করি ভাইয়া। অ্যাপসে আমি না করেছি, ঠিক আছে, অ্যাপসে আপনার দরকার নেই। আমি বলেছি কি, যে আপনি মোবাইল দিয়ে ডেস্কটপ মোড দিয়ে করবেন। আর অ্যাপস দিয়ে করলে আমার জানা নেই আপু, ঠিক আছে। আমি মোবাইল দিয়ে করতে পছন্দ, মানে গুগল ক্রোম দিয়ে করতে পছন্দ করি। আপনি দেখবেন, ঠিক আছে আপু। আপনার প্রবলেম সলভ করে দিয়েছি। জি। ওকে, ঠিক আছে, তাহলে মিউট করে দিই। জি, মিউট করে দেন। ওকে। হ্যাঁ, দিলদারুল আলম ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া স্যার বলেন। ভালো আছেন? এই তো আছি ভাইয়া, বলেন। তো স্যার আমার এই ইউটিউবের মধ্যে আপনার আপনি দেখাচ্ছিলেন যে মানে ওইখানে ওই ভিডিও যখন অ্যাড করছি আর কি, বাট অ্যাড করার মধ্যে আপনার আপনি আবার আরো অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করছেন যে ওইটা ঠিক বুঝতেছি না যে আমার এখানে। আপনি কি একটু দেখবেন, শেয়ার করেন ঠিক আছে, শেয়ার করেন। ইউটিউবের মধ্যে কি ইউটিউব। বললেন বুঝিনি আমি, আপনি শেয়ার করেন। আচ্ছা, আমি শেয়ার করতেছি। এই ইউটিউবের মধ্যে আপনার ধরেন আমি তো এগুলো অ্যাড করছি ভিডিওগুলা, জি। ঠিক আছে। হুম। এখন আরো দেখাইছেন যে আপনি মানে নতুন করে মানে আরো ইয়াতে দুটো ভিডিও অ্যাড করছিলেন যে আরো। আপনি বলছেন যে আপনি আরো হুম, সেকশন অ্যাড করবেন, তাই? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এটাতে একটাতে ঢুকে করছিলাম আর কি, একটাতে হ্যাঁ অ্যাপ্রুভ করেন। একটু কনফার্ম। হুম, হুম, আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব। হুম, কাস্টমাইজেশনে যাব। হুম, কাস্টমাইজ। আচ্ছা, হোম আচ্ছা, আচ্ছা, ট্যাবে আচ্ছা। যাব। এটা হুম, অলরেডি অন করা আছে, আপনি যা যা অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, 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 ওকে। আচ্ছা, এখান থেকে অ্যাড করতে হবে না? ওকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিচ্ছি। আচ্ছা, কিছু। ভালো থাকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট। ওকে।